আর্জেন্টিনায় মেসির শেষ ম্যাচে স্কলোনির তরুণেরা কেমন খেললেন? সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে দুটি ম্যাচ সামনে রেখে গত 18 আগস্ট ৩১ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কলোনি। সেখান থেকে ফরোয়ার্ড আনহেল কোরিয়া ও লেফট ব্যাক ফাকুন্দো মেদিনাকে বাদ দিয়ে গত 29 আগস্ট 29 জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়। তিন নতুন মুখ ১৯ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার ক্লদিও এজেভেরি, ২৪ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার এলান ভারেলা ও স্ট্রাইকার জোসে ম্যানুয়েল লোপেসকে আর্জেন্টিনার চূড়ান্ত দলে রাখেন স্কলোনি। কিন্তু ভেনেজুয়েলার বিপক্ষে তাদের কাউকেও স্কোয়াডে রাখেননি আর্জেন্টিনা কোচ। ১৮ বছর বয়সী মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়েনো অভিষেক ঘটেছে আর্জেন্টিনার একাদশে। আরেক তরুণ থিয়াগো আলমাদাও খেলেন একাদশে। ভেনেজুয়েলার ম্যাচে আর্জেন্টিনার খেলোয়াড়দের পারফরমেন্স পর্যালোচনায় ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল.com মাস্তানতুয়েনোকে 10-এ 5 রেটিং পয়েন্ট দিয়েছে। আর্জেন্টিনার কোচ স্কলোনি ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারানোর পর মাস্তানতুয়েনোকে নিয়ে কথা বলেছেন। তার দাবি, এই মিডফিল্ডার বেশ ভালোই খেলেছেন, আরও ভালো খেলতে পারতেন যদি দলের বাকিদের সঙ্গে তার বোঝাপড়াটা আরও ভালো হতো। ম্যাচ শেষে মাস্তানতুয়েনো বলেছেন, মেসির সঙ্গে খেলা, তার সঙ্গে খেলাটা অসাধারণ ব্যাপার, যেটা আমার সারা জীবনের স্বপ্ন। সবসময় বলেছি তিনি আমার রোল মডেল। দর্শক, খেলাবাজের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন। নিয়মিত খেলার আপডেট ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।